আপনি কি সেই মানুষটি যে সবসময় সবার খেয়াল রাখে, সবাইকে সাহায্য করে, এমনকি নিজের কাজ ফেলে রেখেও অন্যের আবদার মেটায়, আর কখনো কাউকে না বলতে পারেন না? সবাই আপনাকে খুব ভালো মানুষ বলে ঠিকই, কিন্তু আপনি কি খেয়াল করেছেন সবাইকে ভালো রাখতে গিয়ে দিন শেষে আপনি নিজেই সবচেয়ে বেশি একা আর মানসিক চাপে থাকেন? সাইকোলজিতে একে বলা হয় পিপল প্লিজিং সিনড্রোম। এটা কোনো মহৎ গুণ নয়, বরং এটি একটি মানসিক ফাঁদ। তবে চলুন জানি কেন এই স্বভাব আপনার জীবনকে ভিতর থেকে নষ্ট করে দিচ্ছে। নাম্বার 1, ভয় বনাম ভালোবাসা। প্রকৃত দয়া আসে মন থেকে, কিন্তু সবাইকে খুশি করার চেষ্টা আসে ভয় থেকে। আপনি ভয় পান যদি না বলি তবে ও কি ভাববে, যদি ও রেগে যায়, যদি সবাই আমাকে অপছন্দ করে। এই ভয়ের কারণে আপনি যখন অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলেন, তখন আপনি দয়ালু নন, বরং নিজের কাছে নিজেই একজন বন্দী হয়ে যান। নাম্বার 2, নিজের ইমোশনকে শ্বাসরুদ্ধ করা। সবাইকে খুশি রাখতে গিয়ে আপনি নিজের রাগ, দুঃখ বা ক্লান্তি লুকিয়ে হাসি মুখে কথা বলেন। সাইকোলজি বলেছে বছর পর বছর এইভাবে নিজের আবেগ চেপে রাখলে তা থেকে ডিপ্রেশন, প্রচণ্ড মাথা ব্যথা, এমনকি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যেতে পারে। অর্থাৎ অন্যদের ভালো রাখতে গিয়ে আপনি আপনার শরীর আর মনকে তিলে তিলে শেষ করছেন। নাম্বার 3, নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা। সবসময় অন্যরা কি চায় এটা ভাবতে ভাবতে একসময় আপনি নিজেই ভুলে যান যে আমি আসলে কি চাই, আপনার শখ কি, আপনার পছন্দ কি। সবকিছু অন্যের ইচ্ছার নিচে চাপা পড়ে যায়। ধীরে ধীরে আপনার আসল ব্যক্তিত্ব বা আমিত্ব হারিয়ে যেতে থাকে। নাম্বার 4, মানুষ আপনাকে ফর গ্রাউন্ডেড ধরে নেয়। আপনি ভাবেন সবসময় সবার জন্য এই অ্যাভেলেবেল থাকলেই সবাই আপনাকে খুব মূল্য দেবে, কিন্তু রিয়েলিটি হলো মানুষ তখন আপনাকে খুব সস্তা মনে করতে শুরু করে। তারা ধরে নেয় আপনাকে যখন খুশি ব্যবহার করা যায়, আর যেদিন আপনি ক্লান্ত হয়ে প্রথমবার না বলবেন, সেদিন তারাই আপনাকে সবচেয়ে খারাপ মানুষ হিসেবে গণ্য করবে। তাহলে উপায় কি? এর মানে কি আপনি স্বার্থপর বা রাগী হয়ে যাবেন? একদমই না। সমাধান হলো সুস্থ সীমানা তৈরি করা। মনে রাখবেন, না বলা কোনো নিষ্ঠুরতা নয়, বরং এটি একটি সততা। আপনার নিজেরও একটি জীবন আছে, একটি সময় আছে। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাউকে খুশি করার দরকার নেই। সবচেয়ে একটি কথা, পৃথিবীর সবার প্রতি দয়ালু হওয়ার আগে নিজের প্রতি দয়ালু হন। আপনি যদি নিজের যত্ন না নিতে পারেন, অন্যদের যত্ন নেবেন কিভাবে?